একটু উদ্যোগ, একটু প্রচেষ্টা এনে দেবে সচ্ছলতা। এই মন্ত্রে দীক্ষিত হয়ে কাজ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান এবং নির্বাহী পরিচালক ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজি খুলনার পাইকগাছা উপজেলায় অসহায় রোগীদের জন্য আয়োজন করেন ফ্রি মেডিকেল ক্যাম্প। এখানে শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পান। স্থানীয়ভাবে যাদের চিকিৎসা দেওয়া সম্ভব নয়, তাদের কয়েকজন অসহায় রোগীকে ঢাকায় এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ফলে তারা ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবনে চলার পথ। তাদেরই একজন শান্তা পারভিন। জন্ম থেকেই হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে বেঁচে থাকা এই শিশুটি দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত ছিল, কিন্তু ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হয় তাকে। এখন সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। দেখলাম যে এখানে কাগজে আছে যে জিয়া রহমানের ফাউন্ডেশনে ওনার ভালো সহযোগিতা করে। ওনার কাছে যে আমরা হাতে পায়ে কান্নাকাটি করে পড়ছি, উনি আমাদের পথ দেখাই দিয়েছে। পথ দেখাই দিলে আমরা সকলে সেখান থেকে অপারেশন করে নিয়ে চলে আসতে পারি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, চাঁদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা সালাম, যিনি স্লোগান দিতে দিতে অজ্ঞান হয়ে পড়েন। তাকে খুলনা 250 বেড হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তিনি হৃদরোগে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। ঢাকা যদি নিয়ে যেতে হয় তাও উনি বলেছেন যে যদি ঢাকায় উন্নত চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় তো সেখানেও উনি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মাহমুদ কাঠির, জাকির ও আশুতোষ এবং কপিল মুনির আফতাবকে ঢাকায় এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ফাউন্ডেশনের উদ্যোগে। প্রথমে বাংলাদেশ বক্ষব্যাধি হসপিটালের নির্বাহী পরিচালক শাকিল আহমেদ স্যারের কাছে পাঠান। তারপরে ওখান থেকে আমি বাংলাদেশ গ্যাস্ট্রোলজি লিভার হসপিটালে ইসলাম কাগজির মাধ্যমে আমি স্যার ইকবালের কাছে যাই। সেখান থেকে তারই তত্ত্বাবধানে তার সকল টেস্ট রিপোর্ট সব কিছু ফ্রিভাবে করে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন তার লিভারে ক্যান্সার ধরা হয়েছে, হেপাটাইটিস সোল্ড যেটা বলে। এমনি করে বহু মানুষের পাশে দাঁড়িয়ে মানব সেবার অঙ্গীকার নিয়ে কাজ করছে ফাউন্ডেশন। একটু উদ্যোগ, একটু প্রচেষ্টা, এই দর্শনে বদলে দিচ্ছে অসংখ্য মানুষের জীবন।